মধ্যরাতে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয় এবং কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ভেঙে বিপত্তি, যেখানে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে দেওয়ার জন্য এবং আহতদেরকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আরও একবার জানাবো আপনাদেরকে, মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে এবং আহতদেরকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে আমার দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, তুলিকা এবং সুখেন্দু, এবং লাগাতার সকাল থেকে সমস্ত আপডেট তারা দিয়ে যাচ্ছেন। প্রথমে তুলিকার কার সঙ্গে কথা বলবো। তুলিকা, উদ্ধার কাজের কি ছবি দেখতে পাচ্ছ? কতটা পরিবর্তন হলো এর আগের থেকে? এখনো কি মনে হচ্ছে যে উদ্ধার কাজ অনেকটা বেশি পজিটিভ হচ্ছে, ইতিবাচক হয়েছে? দেখো, এই যে গতকাল মধ্যরাতে যেরকম ভাবে গার্ডেন রিচের যে বাড়ি ভেঙে পড়েছে, ধসে পড়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে মোট 21 জন আটকে পড়েছিল। তার মধ্যে ইতিমধ্যেই 15 জনকে উদ্ধার করা সম্ভবপর হয়েছে, যার মধ্যে 13 জন এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে 7 জন রয়েছে একটি স্থানীয় যে নার্সিং হোম রয়েছে, সেখানে তাদেরকে ভর্তি করা রয়েছে, তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও একজনকে এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা চলছে। পাশাপাশি বাকি যে 4 জন রয়েছে তাকে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও এই 15 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। সুতরাং এখনো পর্যন্ত 6 জন আটকে রয়েছে বলে আমরা জানতে পাচ্ছি এবং ভিতরে তাদের সঙ্গে তাদেরকে জল দেওয়া বা অক্সিজেন সাপ্লাই করা হচ্ছে, যাতে কোনো রকম ভাবে তাদের যে অক্সিজেনের সমস্যা, শ্বাস প্রশ্বাস নিতে যে সমস্যা, সেটা যাতে কোনো রকম ভাবে না হয়। এবং ইতিমধ্যে সারা রাত, কালকে থেকে সারা রাত ছিলেন ববি হাকিম থেকে শুরু করে সুজিত বসু। তারা যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে ফিরহাদ হাকিমের, তিনি ক্ষতিপূরণের ঘোষণা করলেন, অর্থাৎ যারা মৃতদেরকে 5 লক্ষ টাকা করে এবং একেবারে ক্ষতিপূরণ তো ঘোষণা করা হলো, মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে দেওয়ার জন্য এবং একই সঙ্গে আহতদেরকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু প্রাণ তো চলে গেল এবং বহু মানুষ এখনো পর্যন্ত আতঙ্ক দিন কাটাচ্ছেন। তবে এই যে ক্ষতিপূরণ ঘোষণা করা হলো, এই নিয়ে ফিরহাদ হাকিম তিনি কি জানিয়েছেন শোনাবো। ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনো পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনো ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে, যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। যারা মারা গেছেন, এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশাপাশি, যেগুলো খোলার বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি, টালি তার উপরে পড়েছে, ভিকটিম যারা, তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। কিন্তু কোনো টাকা, কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাবো না। সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। সারা রাত্রি থেকেও আমরা বাঁচাতে পারলাম না। 2 জন এখনো, আরও উদ্ধার কার্য চলছে। এরপরে আবার এখন আমরা আস্তে আস্তে করে করছি, যাতে কেউ চ্যালেঞ্জ না জানে, চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায়, সেই জন্য রেস্কিউ করছে তারা আমরা করছি। এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না, কিন্তু ভেতরে কি আছে, বাড়ির তলা, মানে ওর তলায় কি আছে আমিও জানি না, কেউই জানে না। আমরা এটা আস্তে আস্তে করে এগুলো তুলে তুলে দেখতে হবে, সে কাজটা আমাদের টিম না। এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব।
সুখেন্দু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুখেন্দু, মেয়র নিজে বলছেন যে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকবেন, যত সম্ভব সাহায্য করা হবে, ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে, কিন্তু এই যে একটা অবৈধ নির্মাণ সেখানে গড়ে উঠলো, সেটা কি কোনো রকম ভাবে কলকাতা পুরসভার নজরে আসেনি? যদি সেটা নজরে আসতো তাহলে হয়তো এত বড় একটা গন্ডগোল বা এত বড় বিপর্যয় সামনেই আসতো না, ঘটনাই ঘটতো না, মৃত্যুই হতো না। একেবারে দেখো পিউ, মেয়র ফিরাদ হাকিম যে কথা বলেছেন তাতে স্পষ্ট যে যিনি এই ধরনের অবৈধ নির্মাণ কাজে যুক্ত তার প্রমোটার, তাকে অবিলম্বে গ্রেপ্তার করার যে নির্দেশ সে কথা তিনি দিয়েছেন। তবে পাশাপাশি তিনি এটাও বলেছেন যে কোন গলিতে বা ছোট জায়গাতে কে কি কাজ করছে সেটা দেখাও সত্যি মাঝে মাঝে তিনি কঠিন হয়ে পড়ে, এমন কথাও তিনি বলেছেন এই অংশে। এবং অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে কাজকর্ম হচ্ছে সেই বিষয়টা নিয়ে তিনি এমনটা হলেন যে এই ঘটনা ঘটার পর বিষয়টি সম্পর্কে অবগত। কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনাস্থলে, যেহেতু এই ঘটনাস্থলের কাছাকাছি জায়গাতে গিয়ে ছবি করতে বেশ কিছু বাধার সম্মুখীন, অর্থাৎ বেশ কিছু লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশনগুলোকে কাটিয়ে আমরা দেখেছি যে সেই এলাকাতে কিন্তু বেশ কয়েকটা এই ধরনের আরও বাড়ি অর্থাৎ নির্মাণ চলছে, অর্থাৎ সেগুলোর সেই যে নির্মাণ কাজ সেগুলো বৈধ কিনা সে বিষয় নিয়েও একটা প্রশ্নচিহ্ন, বড়সড় প্রশ্নচিহ্ন থাকছে। তবে এই যে বড়সড় প্রশ্ন এবং কোনো কিছুই প্রাণের বিনিময় নয়, এবং এখন যে উদ্ধার কাজটা চলছে, দেখো যে বিষয়টা ববি হাকিমও বললেন এবং বিষয়টা খুবই বিজ্ঞানসম্মত এবং ডাক্তারি বিষয় যদি বলা যায়। দেখো রাত 12টা নাগাদ যদি একটা ইনসিডেন্ট ঘটে, এখন 8টা বেজে গিয়েছে, অর্থাৎ 8 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে। একেবারে বলা যেতে পারে যে 13 জনকে উদ্ধার করা হয়েছে, 2 জনের মৃত্যু হয়েছে, বাকি রয়ে গেছেন 7 থেকে 8 জন। এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে ভিতরে এক্স্যাক্টলি কতজন আছেন বা কি অবস্থায় আছেন সেই বিষয়টা এখনো জানা যাচ্ছে না। সুখেন্দু, তুমি থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুনীল সিং, বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। সুনীল বাবু, আপনার নিশ্চয়ই মনে রয়েছে, কেন মনে থাকাটাই স্বাভাবিক, কারণ পঞ্চায়েত ভোটের পরপরই আপনার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, এবং সেখানে কি অভিযোগ ছিল যে অবৈধ নির্মাণ, যেখানে বারবার তৃণমূল নেতা তারাই সরব হয়েছিলেন। সেক্ষেত্রে এই যে একটা অবৈধ নির্মাণ এবং যার জেরে 2টো মানুষের মৃত্যু হলো, এতগুলো মানুষের জীবন নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে তাহলে কেন সেই অবৈধ নির্মাণ আগে রোখা হলো না? কেন নির্মাণটা তৈরি হলো, কি বলবেন আপনি? আমি বলি, আমার কোনো অবৈধ নির্মাণ ছিল না। এটা 70 বছর ঠিক আগের দোকান আর কি, এবং আমার দোকানের মধ্যে আমার কাগজপত্র সব আছে, তার জন্য হাইকোর্টে মামলা করি। কিন্তু এই যে কালকে যে বাড়ি ভেঙে পড়লো, 2 জন মারা গেল, আর এখন আমার মনে হচ্ছে যে আরো কয়েকজনের লাশ ওখান থেকে বেরোতে পারে। তো এইভাবে যারা তৃণমূল করবে, যারা শাসককে কাটমানি দেবে, তাদের নির্মাণ কিন্তু অবৈধ হলেও কিন্তু হবে। আর আমাদের মতো একজন নির্দোষ ব্যক্তি যারা বিজেপি করবে, তাদের ঘর বাড়ি বিনা কোনো নোটিশে এরা বুলডোজার দিয়ে ভেঙে দেবে। এবং মেয়র সাহেব এটা ভালোভাবে জানেন, ওনার নাকের ডগায় সবকিছু হয়, এবং তৃণমূলের যত কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী আছে তাদেরকে কাটমানি দিলে সব অবৈধ নির্মাণ বৈধ হয়ে যায়। তারই ফলস্বরূপ আজকে যে ঘটনা ঘটেছে তারই একটা উদাহরণ সামনে। এবং আমি বলবো যে যে যারা দোষী তাদের শাস্তি হোক। সঙ্গে মেয়র জানে না এটা হতে পারে না, মেয়রের কাছেও টাকা পৌঁছয়, তবেই মেয়র এই সব ছাড়পত্র দেয়। বস্তি যতগুলো নির্মাণ হয়েছে, 7 নম্বর ওয়ার্ডে যান, 26 নম্বর ওয়ার্ডে যান, কত বস্তি ভেঙে রাতারাতি বিল্ডিং হয়ে গেছে যাদের কোনো প্ল্যান নেই। এবং আমরা যখন অভিযোগ জানাচ্ছি, মেয়র কোনো স্টেপ নিচ্ছেন না। যেখানে তৃণমূল বলেছিল শহরে অবৈধ নির্মাণ রাখা যাবে না, এমনকি আমরা দেখেছিলাম যে কলকাতা কর্পোরেশনে গিয়ে বিক্ষোভ পর্যন্ত আপনারা দেখিয়েছিলেন। তারপরে এরকম অনেক বাড়ি, অনেক নিদর্শন ছিল যেগুলো বুলডোজার দিয়ে রীতিমতো গুড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে সেখানে পুরসভার নিয়মকে এখন কেন বুড়ো আঙুল দেখানো হচ্ছে? খোদ মেয়রের একায় সেখানে এত বড় একটা নির্মাণ কার্য গড়ে উঠলো এবং কারণ নজরে পড়লো না, আর শেষ পর্যন্ত এত বড় বিপর্যয়। 100 বার এই তো এর জন্য কিন্তু যখন এফআইআর হবে, এফআইআর এ মেয়রের নাম থাকা উচিত। যে এত বড় একটা নির্মাণ হচ্ছে, মেয়র জানবে না? এটা হতে পারে না। ওখানকার কাউন্সিলর কাটমানি খাচ্ছে, মেয়র পর্যন্ত টাকা পৌঁছচ্ছে, এটা আমি আপনাকে বলে রাখলাম। নালে এত বড় কলকাতার মধ্যে এত বড় জায়গায় অবৈধ নির্মাণ হচ্ছে, মেয়র জানবে না? এটা হতে পারে না। এবং মেয়র বলেছিল আমাকে, আমি আমার সাথে যখন আমাদের সজলবাবু গিয়েছিলেন, আমরা ওখানে ঝামেলা করেছিলাম, বলেছিলাম যে আমাদেরকে বিনা নোটিশে আপনি ভাঙবেন কি করে 70 বছর পুরনো দোকান, এটা বৈধ না অবৈধ আমাদেরকে বলার একটা জায়গা দিলেন না কেন, কোনো নোটিশ দিলেন না কেন? মেয়রের কাছে কোনো জবাব ছিল না। কিন্তু এরকম বহু কলকাতার মধ্যে আপনাকে আমি দেখিয়ে দেবো যেখানে অবৈধ নির্মাণ হচ্ছে, যেখানে টাকা পৌঁছচ্ছে, মেয়র চুপচাপ থাকছেন। কাউন্সিলরের মাধ্যমে এইসব কাজগুলো হয়। আর যত আমি আবার আপনাদের মাধ্যমে বলছি, যত ইলিগাল বস্তি বা যেখানে অবৈধ নির্মাণ হচ্ছে, ইমিডিয়েট থেকে ডিস্ট্রয় করা হোক। মানে অবৈধ নির্মাণ বলে হ্যাঁ সুনীল বাবু, যেখানে অবৈধ নির্মাণ বলে একাধিক দোকান বাড়ি হামেশাই ভেঙে দেওয়া হচ্ছে, এবং সেখানে 3 ফুট গলির মধ্যে, মানে ভাবতে অবাক লাগছে, 3 ফুট গলির মধ্যে সেখানে 5 তলা বাড়ি কিভাবে সম্ভব হয়? মানে পারমিশনটা কি করে পাওয়া যায়?
তো বলছি, সেটাই বলছি, আমার দোকান 70 বছরের পুরনো, তার আর পুরনো দোকান, মাত্র 3 ফুট জায়গা। আর এটা আসছি কেন অনেক দিন ধরে, অনলি 3 ফুট। তাকে বলছে অবৈধ নির্মাণ, এটা সেটা বুলডোজারে দিয়ে ভেঙে দিচ্ছে। এবং পৌরসভাকে আমাদের ওরা কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন মনে করছে না, কিন্তু এত বিল্ডিং হয়ে যাচ্ছে, 5 তলা হয়ে যাচ্ছে, 6 তলা হয়ে যাচ্ছে। এবং বস্তির মধ্যে এসে দেখুন, বস্তির মধ্যে রাতারাতি কোনো প্ল্যান ছাড়া বাড়ি হয়ে যাচ্ছে। আর মেয়র জানেন না, এটা হওয়া সম্ভব না। মেয়রকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, এটা আমার মানে দাবি রাখলাম। একেবারে ঠিক। এবং সেখানে প্রশ্ন উঠছে, দিনের পর দিন এভাবে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসবে, আর সেখানে মাসুল গুনতে হবে কাদেরকে? এই ধরনের সাধারণ মানুষজনকে। ধন্যবাদ আপনাকে সুনীল বাবু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সুনীল সিং। আর